ফের পৃথিবীর বুকে আঘাত হানল সৌরঝড়, আর তাতেই রঙিন হয়ে উঠল রাতের আকাশ। লাল নীল গোলাপি বেগুনি আভায় উজ্জ্বল হয়ে উঠল চারিদিক। সৌরঝড় পৃথিবীতে আঘাত হানার পর ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ার রাতে আকাশে দেখা যায় এই নর্দার্ন লাইটস। বাদ যায়নি এশিয়াও। হঠাৎ করেই ভারতের লাদাখের আকাশ লাল বর্ণ ধারণ করে। ভারতের সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই সব ছবি এবং ভিডিও। সূর্য থেকে নির্গত অভিযুক্ত কণা পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে এলে মেরুজ্যোতি সৃষ্টি হয়। সাধারণত সৌরঝড় থেকে নির্গত ইলেকট্রন এবং প্রোটন পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র এবং বায়ুমণ্ডলের সংস্পর্শে এলে বায়ুমণ্ডলের উপরিস্তরের গ্যাসের সঙ্গে ঘর্ষণ হয়। তা থেকে আগুনের ফুলকির মতো আলোর ছটা তৈরি হয়। একই সময়ে এমন লক্ষ লক্ষ ফুলকি তৈরি হলে তা মেরুজ্যোতির আকার ধারণ করে। মেরু প্রদেশ এবং পৃথিবীর উঁচু জায়গা থেকে এই মেরুজ্যোতি দেখা যায়। গত শুক্রবার 10 মে আবারও পৃথিবীতে আঘাত হানে সৌরঝড়, আর তার ফলে গভীর রাতে উত্তর গোলার্ধের বিস্তীর্ণ অঞ্চলের আকাশে মেরুজ্যোতির আশ্চর্য রূপ চোখে পড়ে। ওই সৌরঝড় থেকেই রাতের আকাশে মেরুজ্যোতির রূপ চোখে পড়ে। রাশিয়া, অস্ট্রেলিয়া, জার্মানির মতো দেশের মানুষও এই মেরুজ্যোতি দেখতে পান। ভারতের লাদাখের হানুলের আকাশে রক্তিম বর্ণ মেরুজ্যোতি দেখা যায়। গভীর রাতে পৃথিবীর আকাশে দুই রকমের মেরুজ্যোতি চোখে পড়ে। মেরুজ্যোতি বোরিয়ালিস দেখা যায় উত্তর মেরুতে, মেরুজ্যোতি অস্ট্রেলিস দক্ষিণ মেরু থেকে দেখা যায়। অস্ট্রেলিয়ার আকাশে যে মেরুজ্যোতি দেখা গিয়েছে তার রং ছিল উজ্জ্বল লাল এবং বেগুনি। সপ্তাহান্তে আবারও মেরুজ্যোতি দেখা যেতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সূর্যের বুকে AR3664 নামের একটি গর্তের বিস্তার ক্রমশ বাড়ছে। তার জেরেই পৃথিবীর বায়ুমণ্ডলে অভিযুক্ত সৌরকণা আছড়ে পড়েছে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন 2 দশকের মধ্যে পৃথিবীতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী সৌরঝড় এটি। এর কারণে স্যাটেলাইট ও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা AFP। স্যাটেলাইট অপারেটর, এয়ারলাইন্স ও পাওয়ার গ্রিডকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের কারণে সৃষ্ট সম্ভাব্য ব্যাঘাতের জন্য সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঢাকার BTN নিউজ ডেস্ক।